কথাগুলো গভীর মনোযোগ সহকারে শুনুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবরে থাকা মৃত ব্যক্তি এমন হয় যেই রকম পানিতে ডুবতে থাকা ব্যক্তি নৌকার জন্য এবং সাহায্যের জন্য অপেক্ষা করে, কবরে শুয়ে থাকা ব্যক্তি দোয়ার অপেক্ষা করে। সে সেখানে শুয়ে শুয়ে শুধু অপেক্ষা করতে থাকে যে হয়তো আমার ভাই আমার জন্য দোয়া করবে। সে অপেক্ষা করতে থাকে যে আমার ছেলে আমার জন্য দোয়া করবে। সে অপেক্ষা করতে থাকে যে আমার মেয়ে আমার জন্য দোয়া করবে। আমার ভাইরা শুনেন, দোয়া এতই দামি উপহার যার জন্য কবরে যাওয়া ব্যক্তিরাও অপেক্ষা করতে থাকে। আজ আপনি যদি অন্যের মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে নিজের হাত পাতেন, বিশ্বাস করুন কাল যখন আপনি সেই অন্ধকার কবরে একাকী ছটফট করবেন, আল্লাহ তখন অপরিচিত কাউকে দিয়ে আপনার জন্য হাত তোলাবেন। তাই আমার ভাইয়েরা, প্রতি ওয়াক্ত নামাজের পর শুধু নিজের জন্য নয়, আপনার সবচেয়ে বড় শত্রু জালিম ব্যক্তি এবং কলিজার টুকরা বাবা মায়ের জন্য মন খুলে দোয়া করুন। কারণ দুনিয়ার সব সম্পর্ক শেষ হয়ে গেল, দোয়ার সম্পর্ক হাসরের মাঠ পর্যন্ত জীবিত থাকে। সবাই বলুন সুবহানাল্লাহ।